আসসালামু আলাইকুম। আমাদের এবারের গন্তব্য রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা। আর বিলাইছড়ি যেতে হলে প্রথমে যেতে হবে কাপ্তাই। চলেন আমরা কাপ্তাই যাই। আমরা রাত 11টায় আরামবাগ থেকে সেন্ট মার্টিন পরিবহনের বাসে চেপে বসলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। ভাড়া 600 টাকা, নন এসি বাস। এবং কাপ্তাই, এসালম, শ্যামলী সহ আরো অনেক বাস যায়। ভাড়া পড়বে এরকমই 500 থেকে 600 টাকা। আমরা এখন কাপ্তাই জেটিঘাটের দিকে যাচ্ছি। এখান থেকে আমরা নৌকা ঠিক করে চলে যাব বিলাইছড়ি। বিলাইছড়ি রাঙ্গামাটি জেলার একটি উপজেলা। আয়তনের দিক থেকে রাঙ্গামাটি জেলা বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। রাঙ্গামাটি বলতে আমরা বুঝি অনিন্দ্য সুন্দর কাপ্তাই লেক ও আইকনিক ঝুলন্ত ব্রিজ, কিন্তু এই জেলার আসল সৌন্দর্য লুকিয়ে আছে আরেকটু গভীরে। সেরকম দুটি স্পটে এবার আমরা আপনাদের নিয়ে যাব। প্রথম দিন আমরা যাব মুপ্পছড়া ও নৌকাটা ঝর্ণা, দ্বিতীয় দিন যাব ধূপপানি ঝর্ণা ও সঙ্গে বিলাইছড়ি উপজেলার সদর তো উপরই পাওনা। কাপ্তাই নেমেই প্রথমে নৌকা ভাড়া করে নেবেন। আমরা এই নৌকাটা ভাড়া করেছি 2 দিনের জন্য 5500 টাকা দিয়ে। আর আপনি যদি লোকাল ট্রলারে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রতিজন 55 টাকা করে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে 8:30 পর্যন্ত ওয়েট করতে হবে, এবং 8:30টার পর থেকে 1 থেকে 1.5 ঘন্টা পর পর লোকাল ট্রলার ছেড়ে যায় বিলাইছড়ির উদ্দেশ্যে। আর যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। কাপ্তাই লেক দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম লেক। 1956 সালে কর্ণফুলী নদীর উপর বাঁধ নির্মাণ করা হয় জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে, যার ফলাফল এই অনিন্দ্য সুন্দর লেক। এই লেকের নিচে তলিয়ে আছে পুরাতন রাঙ্গামাটি শহর, রাজবাড়ি সহ 54,000 একর কৃষি জমি। 1956 সালে কাজ শুরু হলেও এর কাজ শেষ হয় গিয়ে 1962 সালে। আমরা পৌঁছে গিয়েছি গাছকাটা আর্মি ক্যাম্পে, যা এই রুটের প্রথম আর্মি ক্যাম্প। এখানে সবার এনআইডির কপি জমা দিতে হবে এবং গ্রুপ ছবি তুলতে হবে নিরাপত্তার খাতিরে। আর একটা ছোট্ট টিপস হলো, আগে থেকেই একটা সাদা কাগজে সবার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ লিখে রাখবেন, যা সময় বাঁচাতে সাহায্য করবে। যে তথ্যটা একদম ভুলে গেলে চলবে না, তা হলো যেদিকে যান প্রতিটা আর্মি ক্যাম্প 5টার ভিতরে ক্রস করতে হবে। এটা না হলে ঝামেলায় পড়তে পারেন। এটা ট্যুরিস্টদের নিরাপত্তার কথা চিন্তা করেই করা, যা আমাদের অবশ্যই মেনে চলা উচিত। এই রুটে আসলে অবশ্যই মনে রাখবেন 3 কপি বা তার চেয়ে বেশি এনআইডি সঙ্গে রাখবেন, কারণ আপনি যে কয়টা আর্মি ক্যাম্প ক্রস করবেন প্রতিটা আর্মি ক্যাম্পে আপনাকে একটা করে এনআইডির কপি দিতে হবে। আমরা বিলাইছড়ি পৌঁছে গিয়েছি। বিলাইছড়ি ভারতের মিজোরাম ও মায়ানমারের সীমান্ত সংলগ্ন রাঙ্গামাটির একটি উপজেলা। রাইখাং এই অঞ্চলের প্রধান নদী। চাকমা ও তঞ্চঙ্গা এই এলাকার
বসবাসকারী প্রধান জাতি। আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, ব্যাগগুলো রুমে রেখে নাস্তা করব, তারপর রওনা হব মুক্তছড়ার উদ্দেশ্যে। আমাদের নাস্তার অর্ডার আগেই ফোনে দেওয়া ছিল। এখানে থাকার জন্য আছে নিরিবিলি বোর্ডিং, শান্তিময় বোর্ডিং এবং নতুন একটি রিসোর্ট হয়েছে নীলাদ্রি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে, যেখানে থাকতে হলে বেশ আগে থেকেই বুকিং দিয়ে আসতে হবে। ফোন নম্বরগুলি নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করে আসতে পারবেন। আমরা এখন বিলাইছড়ি ঘাটে, এখন আমরা নাস্তা করে যাচ্ছি মুক্তছড়া। আমরা নৌকায় উঠে যাবো এখান থেকে। মুক্তছড়া ঝর্ণায় যেতে হলে প্রথমে আমাদের যেতে হবে বাঙ্গালকাটা নামক এক স্থান। সময় লাগবে 40 মিনিট বিলাইছড়ি থেকে। আপনি চাইলে বিলাইছড়ি থেকেও গাইড নিতে পারেন অথবা বাঙ্গালকাটা থেকেও নিতে পারেন। এজন্য আপনাকে গুনতে হবে 500 টাকা। আমাদের এখানে নামতে হলো, এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। ঝিরিতে পানি অনেক কম। এইটা একটা কথা। শুরু হলো ঝিরি পার হওয়া। দিতে পারো নি রাস্তায় তোমরা যদি একবার খাও তোমাকে যা ভালো লাগবে রাস্তায় তোমরা যদি একবার তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো, তোমরা ভিডিও না করে আমার লগে লগে তোমরা আমার লগে চলো রাস্তায় গেলে। ট্রেলটা আসলে অনেক সুন্দর, একটু পরপরই ঝিরি। আমরা এই মুহূর্তে পার হলাম একটা ফুটবল খেলার মাঠ এবং পাহাড় ভেদ করে দেখা যায় আকাশ। এটা নৌকাটা পাড়া, মারমাদের একটি পাড়া, ছোট্ট পাড়া। আমরা নৌকাটা পাড়া ক্রস করছি, ছোট্ট একটি পাড়া, মারমা পাড়া। এখান থেকে আমরা আসলে চলে যাব মুক্তছড়া। আর কত সময় লাগবে সাগর? মানে মুক্তছড়া এই পানি কি নৌকাটার পানি? আমরা উপরের দিকে উঠে যাচ্ছি, একটু ঢাল। এই টিলাটা পার হওয়ার পরেই আমরা মুক্তছড়ার কাছাকাছি চলে যাব। জানি
এই ট্রেলে এরকম কিছু জায়গা আছে যেগুলি একদম অপার্থিব লাগে আমার কাছে। আমরা মুখ্যছড়া ঝর্ণার কাছাকাছি চলে আসছি। একটু সামনে গেলেই ঝর্ণা দেখতে পারবো। অলরেডি আপনার ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছেন। সামনে দেখতে পাচ্ছেন মুখ্যছড়া ঝর্ণা। আমরা অনেক কষ্টের ফল পেয়েছি। আমরা চলে আসছি মুখ্যছড়া ঝর্ণা। চলেন। আমরা এখন মুখ্যছড়া থেকে নেমে আসলাম, যাচ্ছি নৌকাটার দিকে। চলেন আমাদের সঙ্গে নৌকাটা। আমরা এখন নৌকাটা ঝর্ণার পথে। ঝর্ণার শব্দ অলরেডি শোনা যাচ্ছে কাছাকাছি। রোডটা একদম ওয়াইল্ড। আমরা পৌঁছে গেছি নৌকাটা ঝর্ণা। তা মুখ্যছড়া থেকেও আমার কাছে সুন্দর মনে হচ্ছে। মুখ্যছড়া থেকে মাত্র 10 মিনিটের পর। আপনারা আসলে এটা অবশ্যই মিস করবেন না, অবশ্যই দেখে যাবেন। ঝর্ণায় এসে গোসল করব না তা তো হবার নয়। চলেন সবাই মিলে ঝর্ণায় এখন অবগাহন করি। ঝর্ণা দর্শন শেষে আমরা এখন ফিরতি পথ ধরলাম। কিছুটা অন্য দিক দিয়ে, যে দিক দিয়ে আমরা এসেছিলাম সেদিক না, ঝিরি পথ ধরে আমরা আগাতে শুরু করলাম। আমাদের জাম্বুরা বিশেষজ্ঞ রাজন সবাই একটা একটা করে হাতে নেন। পঞ্চবাড়ি করতে বলি, পঞ্চ ছাড়া খাওয়া যাবে না। পঞ্চ আছে, খাতা আছে, দিয়ে দেবো।
আমাদের ট্রেকিং শেষ, আমরা নৌকার কাছে চলে আসছি। কিছুক্ষণের ভিতরে আমরা নৌকায় উঠে যাব এবং নৌকা করে চলে যাব বিলাইছড়ি। আমাদের টিমের অন্য লোকজনও ফিরে আসছে।